ওকে, ফার্স্ট আমরা শুরু করব স্যানিটি চেক। এটাতে ডিসকর্ড থেকে ফ্ল্যাগ বের করতে বলা হয়েছে। তো আমরা ডিসকর্ডে এসেছি এবং এখানে প্রথম যেটা ছিল যে রোলস, এটা যদি ক্লিক না করা থাকে তাহলে বাকিগুলো শো করবে না। তো রোলস আর এখানে ফ্ল্যাগে ক্লিক করলে তখন বাম পাশে সিটিএফের এখানে জেনারেল এবং জেনারেলের উপরে আমরা দেখতে পাচ্ছি টপিক্সে যেটা আছে এটা কপি করে আমরা এখানে বসাবো। ওকে, এবার দেখব এই ফার্স্ট যে চ্যালেঞ্জটা আছে, এটা নেটক্যাট অথবা এনসি কমান্ড ইউজ করতে বলা হয়েছে। ফ্ল্যাগটা পেয়ে গেছে। এবার আমরা দেখব ফিজিক্স এইচডব্লিউ হোমওয়ার্ক। ওকে, যদি দেখি আমরা এটাতে ক্লিক করলে আমাদের একটা ইমেজ আসবে। তো এই ইমেজটাকে অলরেডি আমি এখানে সেভ করেছি। সেভ করে নিয়ে যদি আমি জেডস্টেক কমান্ড ইউজ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ফ্ল্যাগ। Okay, this is very easy solution in reverse engineering. Checkers, we have to download the related file. This is actually a yellow file, I think. So we can check there. This yellow 64-bit Raspberry Pi executable. Now, actually, for reverse engineering, we first check any yellow file or any bin file by strings if there any hard-coded flag is existed or not, and we know their flag format is SCTF, so we can use the command grep. So this is the flag. ওকে, এবার আমরা অ্যাডমিরাল শার্ক যে প্রবলেমটি আছে এটা সলভ করব। তো এটা মিসলেনিয়াস। ওকে, এখানে কনভারসেশনসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে একটা পিকে ফাইল আছে। তো নেটওয়ার্কের এই ফাইলটা আমরা ডাউনলোড করেছি ইতিমধ্যেই। ফাইলটা যদি আমি দেখি, এই ফাইলটা আমরা wireshark দিয়ে আমরা ওপেন করব। এটা ওপেন করার পরে যেটা দেখতে পেয়েছি যে নিচের দিকে শেষে একটা বড় লেন্থের একটা ডাটা আছে টিসিপির ভিতরে, যেটাকে আমরা যদি টিসিপি স্ট্রিমটা আমরা ফলো করি তাহলে এখানে আমরা প্রত্যেকটার পরে শেষের দিকে আমরা পিকে লেখাটা পাবো। পিকে এক্সটেনশনটা সাধারণত থাকে আমাদের কোনো জিপ ফাইল যদি হয় তাহলে এরকমভাবে আমার যে বাইনারি ফাইলের ভিতরে আমার ডাটাটা আসলে এরকম জিপের ক্ষেত্রে পিকে দিয়ে থাকে। তো আমরা এটাকে আস্কি মোডে না, আমরা এটাকে সরাসরি র ফাইলটাকে আমরা সেভ করে নিচ্ছি। নাম দিলেই হচ্ছে test.zip নামে আমরা ফাইলটাকে সেভ করি। ফাইলটা সেভ করার পর আমরা ফাইলটাকে দেখি এক্সট্রাক্ট করা যায় কিনা। এখানে এরর দিচ্ছে, এর মনে হচ্ছে আমাদের ইনভ্যালিড একটা জিপ ফাইল। তো এটাকে আমাদের এখন জিপটাকে কারেকশন করতে হবে, এটাকে রিপেয়ার করে এখন আরেকটা ফাইল দিয়েছে জিপ ফাইল। এই জিপ ফাইলটাকে এখন আমি এখানে এক্সট্রাক্ট করব। ওকে, রিকভার হওয়ার পরে আমার এই ফাইলটা এক্সট্রাক্ট করার পরে যে ফাইলগুলো বের হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফাইল আছে। তো
শেয়ার্ড স্ট্রিংস এক্সএমএল যে ফাইলটা আছে আমি সেই ফাইলটাকে ওপেন করি। ওপেন করলে আমরা এখানে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছি। এবার আমরা ওয়েবের শর্ট সার্কিট যে প্রবলেমটা আছে এটা সলভ করার চেষ্টা করি। শর্ট সার্কিট, ওকে, এখানে লিংক দেয়া। প্রথমে আমরা এর সোর্স চেক করব। তো সোর্স আমরা দেখতে পাচ্ছি একটা জাভাস্ক্রিপ্ট এখানে দেয়া আছে এবং এখানে একটা কন্ডিশন দেয়া আছে চেক করার জন্য। এখানে যে ডাটাটা দেয়া আছে আমরা সেই ডাটাটাকে নিব। ওকে, ফার্স্ট কোনো লজিক ইউজ না করে এখানে যেহেতু বলা আছে সোর্স কোডে ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ডের ভ্যালুটা যা আছে আমরা পরে ফাংশন চেক করব। নো, ইউজার নেম পাসওয়ার্ড ইনকারেক্ট। ওকে, এবার আমরা F12 দিয়ে কনসোলে গিয়ে আমরা ফার্স্ট চেক করি। ওকে, এখানে ফাংশন যেগুলো আছে আমরা জাভাস্ক্রিপ্টের আমরা সেই ফাংশনগুলো দেখি। swap একটা ফাংশন ইউজ করা হচ্ছে আর একটা হচ্ছে চাঙ্ক। ওকে, তো swap আর চাঙ্ক আমরা এই দুইটা ইউজ করব এখানে কনসোলে গিয়ে। ফার্স্ট এখানে যে কন্ডিশনে দেয়া আছে যে ভ্যালু দেওয়ার পরে তারপর 30 নিচ্ছে। ওকে, আমরা এখানে যেটা আছে পাসওয়ার্ডে আমরা ওইটাই ইউজ করব। এখানে মূলত দেখাচ্ছে যে 4টা পার্টে সে ভাগ করে দিচ্ছে আমাদের। ওকে, আমরা যদি শুধু পাসওয়ার্ড ভ্যালুটা এখান থেকে দেখি, এখানে আমাদের 4টা পার্টে সে 30 করে ভাগ করে দেখাচ্ছে। আসলে এই 4টা পার্টকে আসলে আমাদেরকে একসাথে করে এটাকে মূলত নিয়ে আসতে হবে। আমরা এবার দেখি আমরা এই পার্টটাকে একটু আলাদাভাবে চিন্তা করি, সেটা একবার দেখি আমরা। এখানে এটা আসলে এর পরের পার্টটা চলে গেছে এখানে, তারপর CC1 আমাদের এখানে যেটা তৈরি হয়েছিল আবার আমরা এটাকে একটু নিই। আমরা আবার সোর্স কোডের পাসওয়ার্ডটা দিই। ওকে, যেভাবে ব্রেক করেছে আমরা এটাকেই আবার ইউজ করব। কপি মেসেজ, চারটা চাঙ্কে যেভাবে তৈরি করেছে আমরা ওই 4টা চাঙ্ককেই আবার আমরা এখান থেকে নিব। এবং এটাকে আবার কপি করে আমরা পাসওয়ার্ডের ঘরে দিয়ে, নো, ইউজার নেম পাসওয়ার্ড ইনকারেক্ট। ওকে, এখন দেখি আমরা এখানে এটার কি চেঞ্জ আসলো। ওকে, তো এবার আমরা দেখতে পাচ্ছি যে আসলে এটা পুরো একটা ফরম্যাটে আসলে সাজানো হয়েছে। এবার এটাকে যদি আমরা পাসওয়ার্ডে দিয়ে দেখি, ইয়েস, লগড ইন। সো আমাদের ফ্ল্যাগ আমরা পেয়ে গেছি। এটাই হচ্ছে মূলত আমাদের ফ্ল্যাগ।